নমস্কার, আপনারা দেখছেন পাবলিক নিউজ নেক্সট। সংবাদ পড়ছি আমি তনুজা। কাছাড় কাগজ কলের দুরবস্থার প্রতিবাদে বুধবার শিলচরে জাকরুর উদ্যোগে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। এদিন জাকরুর কর্মকর্তারা কাছাড় কাগজ কল নিয়ে সরকারের দীর্ঘ বঞ্চনার বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়েন। এদিন জাকরুর সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী বলেন, নগাঁও কাগজ কলের ভূমিতে 27,000 কোটি টাকা ব্যয়ে টাটা গোষ্ঠীর সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি স্থাপনের প্রস্তুতি চলছে, কিন্তু কাছাড় কাগজ কলের ভবিষ্যৎ অন্ধকারেই রয়ে গেছে। এদিন তিনি নগাঁও কাগজ কলের মতো বরাকের কাগজ কলেরও পুনরুজ্জীবিত করার দাবি তুলেন। মানবেন্দ্র চক্রবর্তী বলেন, বরাক নেতৃত্বহীন, বরাকের জনপ্রতিনিধিরা মেরুদণ্ডহীন ও নিষ্কর্মা। তাদের নীরবতা ও নজিরবিহীন অকর্মণ্যতা ইতিহাসে কলঙ্কময় অধ্যায়রূপে নিবন্ধ হয়ে থাকবে। তিনি বলেন, একদিকে কাগজ কলের পুনরুজ্জীবনের নামে আবণ্টিত 4,141 কোটি টাকা আত্মসাৎ, আর অন্যদিকে পুনরুজ্জীবনের মিথ্যা অঙ্গীকার করে বারংবার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বর্তমান সরকার। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, পূর্বতন মুখ্যমন্ত্রী সানোয়ালের মতো নেতাদের গ্যারেন্টি কোথায় গেল, জানতে চায় জাকরু। মিসলিডিং স্টেটমেন্ট বাই গভর্নমেন্ট প্রেস রিলিজ দিয়েছিল, যেখানে লেখা ছিল যে 810 কোটি টাকা ওরা ডিস্ট্রিবিউট করেছে, কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যা। আমরা এটাকে চ্যালেঞ্জ করছি। মাত্র 300 কোটি টাকা হবে বা আশেপাশে হবে, এই টাকাগুলো ওরা ডিস্ট্রিবিউট করেছে। বাকি যেগুলো 810 কোটি টাকা তথ্য দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ ভুয়া। আজ পর্যন্ত সেটা আমরা পাইনি। সরকারের জবাব দেওয়া উচিত। এটা সরকারের পয়সা নয়, জনগণের পয়সা ডিস্ট্রিবিউট হয়েছিল। জনগণ তার তদন্ত দাবি করেছিল এবং সিবিআই রিপোর্টে আসার পরেও সেটা কেন আজ পর্যন্ত জনসম্মুখে আসলো না, কোনো মানুষের সাজা হলো না? তার জবাব কে দেবে? বরাকের মেরুদণ্ডহীন নেতারা নীরব কেন? আজ পর্যন্ত সেই প্রশ্ন উত্থাপন করেন না কেন? এটা তো আমরা জানি জিরো করাপশন টলারেন্সের সরকার। 4,141 কোটি টাকা, যে টাকা দিয়ে 2টা ইন্ডাস্ট্রি নতুন বানিয়ে আরেকটা ইন্ডাস্ট্রি বানানো যাবে, এত বিশাল সম্পদ কিভাবে গায়েব হয়ে গেল? কারা খেলো? তার প্রশ্ন আজ পর্যন্ত আমরা উত্তর পাই নাই। বারবার সিবিআইকে লিখেছি, আমরা অমিত শাহকে লিখেছি, যিনি হোম মিনিস্ট্রি দেখেন, কোনো রিপ্লাই নেই। হিমন্ত বিশ্ব শর্মাকে আমরা বলেছি, সর্বানন্দ সোনোয়ালকে আমরা বলেছি, বরাকের সমস্ত নেতা একদম রাজদীপ রায়ের বাড়ির সামনে আমরা ধর্ণা দিয়েছি এই বিচার চাওয়ার জন্য। আজ পর্যন্ত নীরব। উনি সংসদে কোনো কথাই উত্থাপন করেন নাই এই ব্যাপারে। কেন নীরব? কি স্বার্থ আছে ওনার? এখন যারা নেতৃত্ব নিতে যাচ্ছেন, ওরা কি কোনোদিন এই প্রশ্ন উত্থাপন করবেন? এদের ভোট দিয়ে কি লাভ? যাদের কোনো ভয়েস নেই, যাদের কোনো মেরুদণ্ড নেই, শুধু দিল্লি দিসপুরের পদলেহনী, যাদের অস্তিত্ব রক্ষা করার লড়াই, এরা কি বরাকের জনগণের জন্য কি করবে সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। কথা বলুন, আজকে যে কোনো দলের কথা বলুন। এই কৃপানাথ মাল্লা করিমগঞ্জের, ওনার কনস্টিটিউয়েন্সিতে এখন মিলটা পড়েছে। গত 5 বছরে একটা শব্দ পরিমল শুক্লবদ্ধ বলুন আর কৃপানাথ মাল্লা বলুন, সংসদে কৃপানাথ মাল্লা উঠান নাই, আর পরিমল শুক্লবদ্ধ কোনো কথা অ্যাসেম্বলিতে বলেন নাই। অথচ উনি ভাগা একজন নেতৃত্ব, বরাকের সবাই ওনাকে ভালোবাসে। তাই আমরা জানতে চাই, বরাকের জন্য যেন যদি কিছু করাই না থাকে, তাহলে আপনি নেতৃত্ব নিয়ে করবেন কি? বরাকের জনগণের জন্য যদি কোনো কাজই করতে না পারেন, শুধু ভোট যাওয়ার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লাভ কি? তাই আমরা অনুরোধ করছি আপনাদের মাধ্যমে বরাকের সমস্ত জনগণকে, যে আমাদের ক্ষমতা সীমিত, আমরা অনেক আন্দোলন, দীর্ঘ আন্দোলন চালিয়ে যাচ্ছি, যার জন্যই বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিশ্রুতি পালনের দায়িত্ব কেউ পালন করে নাই। এবার এই ভোটের পূর্বে যখনই ওরা ভোট চাইতে আসবেন, প্রশ্নটা যেন উঠে, বরাকের জন্য আপনারা কি করেছেন? আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ কেন ধ্বংস করছেন? এতটুকু আমাদের বক্তব্য ছিল। আমাদের মতাধিকার তাদের বিরুদ্ধে প্রয়োগ করার জন্য জনগণের দুয়ারে দুয়ারে যাব। গত বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের ভিতরে ভারতবর্ষে কাগজের আমদানি তার আগের বছরের তুলনায় 43% বৃদ্ধি পেয়েছে, 43% বৃদ্ধি পেয়েছে। এদিকে কাগজ কল বন্ধ। কোথায় থেকে কাগজ আসছে? চীন থেকে কাগজ আসছে, এবং এশিয়ার বিভিন্ন দেশ থেকে কাগজ আসছে, কানাডা থেকে কাগজ আসছে। ভারতে চাহিদা মেটানোর জন্য ভারতীয় বৈদেশিক মুদ্রার অর্থ ভাণ্ডার নালায় বাসিয়ে দেওয়া হচ্ছে। অথচ মিল দুইটা যদি জীবিত হয়,
দেশের স্বার্থ রক্ষা হয়। তাহলে আমরা বলতে চাই ভারতবর্ষের সরকার কি দেশের বিরুদ্ধে কুচক্রান্ত করছে? চায়না আমাদের দেশের জমি দখল করছে, আর চায়নাকে আমরা পেপারের অর্ডার, অন্যান্য অর্ডার তো আছেই, সমস্ত বিদেশি পেপার আনার জন্য চায়নাকে আমরা বরাদ দিচ্ছি, যে পেপারটা আসে বিদেশ থেকে, প্রিন্ট হয় ভারতবর্ষে। এবং কত টাকার পেপার আসে? শুধু পেপারই আসে প্রতি বছর 40,000 কোটি টাকার পেপার, 40,000 কোটি টাকার পেপার আসে। পাল্প আসে আরো 40,000 কোটি টাকার, আরো পাল্প জাতীয় দ্রব্য আরো 40,000 কোটি টাকার। তাহলে বছরে কত হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা আমরা বিদেশকে দিচ্ছি নিজের শিল্পকে বন্ধ করার জন্য। বরাকের একমাত্র শিল্প কাঁচার কাগজ কলকে চালু করার জন্য বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, পূর্বতন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রীর দ্বারা। কাঁচার এবং নগাঁও কাগজ কলকে পুনর্চালনা করার জন্য 4,141 কোটি টাকা আবন্টিত হয়েছিল, সেটা হদিশহীন। কাঁচার কাগজ কল এবং নগাঁও কাগজ কলের দুর্নীতির জন্য সিবিআই তরফ থেকে এফআইআর দেওয়া হয়েছিল। এই লুণ্ঠনের তদন্ত করার পর আজ পর্যন্ত এদের বিরুদ্ধে কোনো শাস্তি হয় নাই। বর্তমান সরকারের বৈমাতৃসুলভ আচরণের জন্য বরাক বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত এবং এখানকার তথাকথিত নেতারা বরাকের জন্য কোনো প্রশ্নই কোনো উত্থাপন করেন না। এরা মেরুদণ্ডহীন, এদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। আজকে নগাঁও কাগজ কলে 27,000 কোটি টাকা ব্যয় করে টাটার সেমিকন্ডাক্টর প্রজেক্ট হচ্ছে, কিন্তু বরাকের জন্য বর্তমান মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি, কাঁচার কাগজ কলকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি আজ পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। একজন কর্মক্ষম মুখ্যমন্ত্রী, একজন দক্ষ মুখ্যমন্ত্রীর কাছে জনতার অগাধ বিশ্বাস, উনার প্রতিশ্রুতির সম্মান হওয়া উচিত। তাই আজকে আমরা এই ভোটের প্রাককালে আমরা বলতে চাই বরাকের মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা হয়েছে, প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে এবং এদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। জাকরু সিদ্ধান্ত নিয়েছে বর্তমান এই যে লোকসভা ইলেকশনে, এই লোকসভা ইলেকশনে বরাক ব্রহ্মপুত্রর প্রতিজন নাগরিকের কাছে আমরা ঘরে ঘরে যাব এবং শাসক দলের বিরুদ্ধে পরিত্রাণের আশায় ভোট বয়কট করে বা ওদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আমরা আবেদন রাখব। আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। বরাকের ব্রহ্মপুত্রের উন্নয়নের জন্য 2টা কাগজ শিল্প যতদিন পর্যন্ত পুনরুজ্জীবিত না হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা জানাতে চাই ব্যক্ত ভাষায় যে এই লোকসভা ইলেকশনে যেখানে যেখানে আমাদের প্রতিনিধিরা আছেন, যেখানে যেখানে আমাদের কাগজ কলের সঙ্গে যুক্ত জনগণ আছেন, সকলকে আমরা আহ্বান জানাচ্ছি এই মিথ্যাচারী, এই প্রতিজ্ঞা ভঙ্গকারী, অঙ্গীকার ভঙ্গকারী সরকারের বিরুদ্ধে আপনাদের মতামত প্রয়োগ করে সঠিক বিচার করুন। আপনাদের বিবেক ভোট আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা আসার আগেই আমরা বলে দিয়েছিলাম যে বর্তমান যে বরাকের নেতৃত্ব, এরা মেরুদণ্ডহীন, এরা নিকৃষ্টতম নিষ্ক্রিয় প্রাণী, শাসক বিরোধী কোনো কিছু নেই। বরাকের নেতৃত্ব বলতে তো আমরা সবাইকে বলেছি, আমরা সবাইকে বলেছি, কিন্তু যেহেতু সরকারে বিজেপি আছে, যাদের দায়িত্ব ছিল, যারা প্রতিশ্রুতি দিয়েছিল, বিশ্বাসঘাতকতা করেছে, তার প্রতিদান তো আমাদেরকে দিতেই হবে। আজকে যদি এই সরকারে যদি কংগ্রেস থাকতো আর এই ধরনের করতো, আমাদের কর্মপন্থা সেম হতো, সমান হতো, ওদের সঙ্গে আমাদের সেম ব্যবহার হতো। আমরা দেখেছি রিপুন বোরাকে দেখেছি, সুস্মিতা দেবকে দেখেছি, আমরা দেখেছি গৌরব গগৈকে। সংসদে বারবার এই কথা উত্থাপন করা হয়েছে 4,141 কোটি টাকার কেন তদন্ত হলো না, সেই প্রস্তাব পার্লামেন্টে এসছে। কোনো সরকার জানাবে বলে কোনো কিছু করে নাই, সেগুলো রেকর্ড আছে। আপনারা পার্লামেন্ট কোয়েশ্চন দেখলেই বুঝবেন এগুলো রেকর্ডে আছে। বারবার পেপার মিল রিভাইভেল নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে আলোচনা করা হয়েছে সংসদে। নীতিন গাডকারির কাছে আমরা গিয়েছিলাম, নীতিন গাডকারি এমনিই উঠান নাই।
তো অনেক বোম্বের 8 জন, মহারাষ্ট্রের 8 জন এমপি একসাথে এক কোয়েশ্চন মুভ করেছিলেন, ওয়াই দি পেপার মিল অফ আসাম ইজ ক্লোজ, having all the enmities, all the raw materials, everything, why we are purchasing paper from foreign countries? Is it আত্মনির্ভর ভারত? এরকম কোয়েশ্চন সংসদে এসেছে। আত্মনির্ভর ভারতের স্লোগান মুখে আর বিদেশ নির্ভর ভারত করার জন্য চক্রান্ত, এটা তো মেনে নেওয়া যায় না। না, এটা তো ভারতের বিরুদ্ধে কাজ করা হচ্ছে, দেশদ্রোহিতার সমান। এই সভাপতি, উনি জেনারেল সেক্রেটারি, উনি আসাম থেকে উনার রিপ্রেজেন্ট করছেন, আমি বরাকবিলি থেকে রিপ্রেজেন্ট করছি, কিন্তু আমাদের যৌথ মঞ্চর সিদ্ধান্ত এটা। শুধু আমরা যে বিরোধিতা করবো এমন নয়, আমাদের পরিচিত স্বজন, বন্ধু বান্ধব যারা এই জনগণের মধ্যে, সমস্ত আপামর জনগণের মধ্যে আমরা এই বার্তা ছড়িয়ে দিতে চাই যে বিশ্বাসঘাতক রাজনৈতিক দলকে পরিত্রাণের জন্য পরিত্যাগ করুন।